উনার খারাপ দিক হচ্ছে উনি সারাক্ষণ কিছু না কিছু বলে মেজাজ খারাপ করাইতে থাকে, আর উনি কথা রাখে না। কথা রাখে না? হায় হায়, বলে কি কথা এটা রাখে না? অন্যদের সাথে যায় না, আমার সাথে এরকম। আগে খুব ছিল, যখন একটু বেশি ক্লোজ হয়ে গেছে এখন খারাপ বিহেভ করে। আচ্ছা মজা করে বললাম, হি ইজ আ ভেরি সুইট পারসন এন্ড অ্যান অ্যামেজিং ডিরেক্টর। ওকে, কথা রাখি না ওমা, কি এখন ঝগড়া করবেন আপনি আমার সাথে এখানে? মুগ্ধ হয়নি, ওকে কাস্ট করতে তো ওকে প্রচুর তেল মারতে হয়েছে আমার, যে করো 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 এটা করো, এত ছোট আমি এই সমস্ত বুঝাইতেছি। এটা ছিল যে আমি লুক ওয়াইজ প্রথমে ভেবেছি যে লুক ওয়াইজ যায় এমন একটা এই আর যার অভিনয়ের উপর একটু আস্থা রাখা যায়। ছবির প্রতিযোগিতা জানি না, তবে এবার এত ভালো ভালো কন্টেন্টস, ওয়েব সিনেমা, বাংলা সিনেমা আমি হলে কয়েকবার গিয়েছি মাস্ক পরে, শিহাব ভাইও জানে না এখনো। আমি গিয়ে আসলে পুরো দেখলাম যে সিনেপ্লেক্সে ঢোকা যাচ্ছে না এমন অবস্থা। সো ওটা না মানে ভিতরে এত ভালো লাগে, আর সবাই বাংলা ছবি দেখছে। বলা যায় যে শুনে নাকি লাকি নাম্বার মুভির জন্য প্রথম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি অফেয়ারে বলছিলাম, সেকেন্ড ছবিতে অলমোস্ট সুপারহিট কতদিনে বলা যায়, এটা নিয়ে আমি প্রশ্ন করবো সবাইকে। আমি একটু রেসপন্স এবং ছবিটা নিয়ে শিহাব শাহিনের সাথে কাজ করার অভিজ্ঞতা সংক্ষেপে একটু, খুবই কমন প্রশ্ন শুনতে চাই। ভালো ভালো কথা বলবা। আমি সত্য কথা বলবো, ভালো খারাপ জানি না। না বলিব, সত্য বলিব। দাগি মুভিটা আসলে রেসপন্স আমি খুব ভালো পাচ্ছি। আমি স্ক্রিপ্টটা যখন পেয়েছি আমার গল্পটা খুবই ভালো লেগেছে, এটা একদম সত্যি কথা, শিয়াব ভাইও জানে, আমি ওনাকে বলেছিলাম। তবে ক্যারেক্টারটা করবো নাকি আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তবে আমি চিন্তা করে পরে দেখলাম যে এত ভালো একটা সিনেমার পার্ট আমি যদি হতে পারি সেটা আমার জন্য একটা পজিটিভ দিক, এবং একটা সিনেমা যদি আমার জন্য আরো বেটার হয় তাহলে সেটা আসলে আর্টিস্ট হিসেবে আমার দায়িত্ব বলে আমি মনে করি। সো সবকিছু মিলিয়ে কাজটা করা, সব কাজ সবসময় ভালোবেসেই করি, মন দিয়েই করি। বাট লিখন চরিত্রটি আসলে দর্শকের এত ভালো লেগেছেন, আমি অনেক প্রশংসা পাচ্ছি। এটার পিছিয়ে শিহাব ভাইয়ের হাত সবচেয়ে বেশি, কারণ হচ্ছে উনি আমাকে লিটারেলি, আমার মনে আছে যে উনার একটাই কথা ছিল যে তুমি এটা করবা, এটা ভালো হবে, তুমি এটা করবা, দিস উইল ওয়ার্ক। এখন উনি আমার অনেক সিনিয়র, আমি তো একদম নতুন। সো সবকিছু মিলে আসলে বিশ্বাসের জায়গা থেকে কাজটা করা, আমি হিউজ রেসপন্স পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে, ফ্রম মাই সিনিয়র্স, ডিরেক্টর, অ্যাক্টর্স, এভরিওয়ান, মাই ফ্যামিলি, এভরিওয়ান, সবাই খুবই প্রেস করছে। অ্যান্ড অনেকদিন পর আমার একটা কাজ বের হয়েছে যেটা আসলে আমার মন মতো হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি। এর আগের ছবিটাও মেবি ঈদে রিলিজ পেয়েছিল, না, আমার এই প্রথম ঈদে সিনেমা, প্রথম ঈদে। সো ঈদের রেসপন্স এবং এই যে 3-4টা ছবি নিয়ে যে একটা প্রতিযোগিতা হয় অন এয়ার, অফ এয়ার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে, এটা কেমন লাগে? ছবির প্রতিযোগিতা জানি না, তবে এবার এত ভালো ভালো কন্টেন্টস, ওয়েব সিনেমা, বাংলা সিনেমা আমি হলে কয়েকবার গিয়েছি মাস্ক পরে, শিহাব ভাইও জানে না এখনো। আমি গিয়ে আসলে পুরো দেখলাম যে সিনেপ্লেক্সে ঢোকা যাচ্ছে না এমন অবস্থা। সো ওটা না মানে ভিতরে এত ভালো লাগে, আর সবাই বাংলা ছবি দেখছে। সো এটাই আসলে নিষেধ আছে নাকি অন্য ছবি দেখতে? হ্যাঁ, অন্য ছবি দেখার নিষেধ আছে নাকি শিহাব শাহিনের? না না না, বাংলা সিনেমা কে নিষেধ করবে? আমি তো সব কাজই দেখি, তবে আমি নিজের সিনেমাটা 2-3 বার দেখেছি এই নিয়ে, বিকজ আমার মনে হচ্ছে যে কি করলাম, আরেকটু দেখি সিনেমাটা, আরেকবার দেখি, যতবার দেখছি তত ভালো লাগছে। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে লুকিয়ে যাওয়ার একটা রিজন, সেটা হচ্ছে আমি সবসময় চাই অডিয়েন্সের রিয়াকশনটা, রিয়েল রিয়াকশনটা দেখতে। হয়তো আমি আছি জেনে অনেকে ওরকম রিয়াকশন দিবে না বা ওরকম রিয়েলটা পাবো না। সো আমি মাস্ক পরে কয়েকদিন আগে গেলাম, পুরো সিনেমাটা দেখলাম। আমি দেখলাম, এটা বললে হয়তো মানুষ বলবে যে আমি নিজের ব্যাপারে একটু বেশি বলছি, না না না, প্লিজ শুনতে চাই। আমার জায়গাগুলোতে, আমার সিনগুলোতে পুরো হল হাসছিল, এন্ড ওইটার যে ফিলিংটা, এটা আমি প্রথমবার পেয়েছি, টু বি অনেস্ট। হ্যাঁ, আমার তো খুব ভালো সময় যাচ্ছে। থ্যাংক ইউ শিহাব ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন রেখে আমি শিহাব শাহিনের কাছে যেতে চাই, সেটা হচ্ছে সুনেরা, এই যে আমাদের এই ছবিগুলোতে যখন বিভিন্ন রকম রেসপন্স আসে এবং ছবি রিলিজের সময় হল থেকে বেরোতে সময় অনেক রকম কথা বলে, তো ইন্ডাস্ট্রির মানুষগুলো সবচেয়ে বেশি এপ্রিশিয়েট করেছে এই ছবিটা দেখার পর, কোন কমেন্টটা শেয়ার করতে চাই সুনেরা?
এই কমেন্ট আমাকে খুব ইন্সপায়ার করেছে। আমাকে বলেছে আমাকে খুবই মিষ্টি লেগেছে, এটা হচ্ছে সবচেয়ে কমন, এন্ড খুব মায়া লেগেছে। এই দুটো সবচেয়ে কমন ইয়ে পেয়েছি আমি। স্পেসিফিক কার কমেন্ট, কারো কমেন্ট, কারো নাম তুলে বলা যায় যে আমাকে ফোন দিয়েছে রাত 3টার সময়? নাম বলবো না, কারণ হচ্ছে নাম বিশেষ বললে কেউ ওরকম অনেক মানুষ আছে বিশিষ্টই যারা আসলে আমাকে ফোন দিয়েছে এবং আমি এক্সপেক্টও করিনি যে আমাকে ফোন দিয়ে এত প্রেস করবে। একজনের নাম বললে আসলে আরেকজন মন খারাপ করবে, তো ওইটা না বলা, এটা সবাই জানে যে কারা কারা বলেছে, এবং আমি যেটা বলছি সেটা শুনলে তারা বুঝবে তারা আমাকে বলেছে। ওকে, অন রেকর্ড একটু বলো যে আমি আরো কিছুক্ষণ রাখতে চাই তোমাকে, সেটা হচ্ছে দাগি যেহেতু ওভারসিজ রিলিজ হতে যাচ্ছে এবং প্রচুর দর্শক এবং ভক্তরা রয়েছে, তো তাদের উদ্দেশ্যে স্পেসিফিক দাগি নিয়ে আমন্ত্রণ জানানোর জন্য স্পেসিফিক 2 লাইন কি বলতে চাই? ধরো ব্ল্যাকে টিকিট বেচতেছো তুমি, হ্যাঁ, দাগিতে এই আছে, এটা আছে আমার ছবিতে, বলো কি আছে স্পেশাল? আমি বলবো যে দাগি ইজ আ বিউটিফুল সিনেমা উইথ আ বিউটিফুল স্টোরি, অ্যান্ড এই সিনেমাতে ভালো অ্যাক্টিং পাবে, ভালো ডিরেকশন পাবে, ভালো ওভারঅল cinematography and everything, একটা qualityful movie, and the movie which will make you feel and think later. So I think audience দেখে খুবই পছন্দ করবে। আমার সিনেমা দেখে বলছি না, এটা এখানে যদি আমি নাও থাকতাম, আমি নাও করতাম, তারপরেও আমি সিনেমা নিয়ে বলতাম, আমার আশেপাশে সবাইকে বলতাম যে হলে গিয়ে সিনেমাটা দেখতে, বিকজ দেখার পরে আসলে বুঝবে যে কেন বলেছি। ওকে, ঠিক আছে। শিহাব শাহীন সম্পর্কে একটা নেগেটিভ আর পজিটিভ মন্তব্য। শিহাব ভাইয়ার পজিটিভ দিক থেকে হচ্ছে হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর, এন্ড উনি কাজটাকে খুব সবাই জানে। আর উনার খারাপ দিক হচ্ছে উনি সারাক্ষণ কিছু না কিছু বলে মেজাজ খারাপ করাতে থাকে, আর উনি কথা রাখে না। কথা রাখে না? হাই হাই, বলে কি কথা রাখে না? অন্যদের সাথে যায় না, আমার সাথে এরকম। আগে ছিল, যখন একটু বেশি ক্লোজ হয়ে গেছে এখন খারাপ বিহেভ করে। আচ্ছা, মজা করে বললাম, হি ইজ আ ভেরি সুইট পারসন এন্ড অ্যান অ্যামেজিং ডিরেক্টর। ওকে, কথা রাখি না ওমা, কি এখন ঝগড়া করবেন আপনি আমার সাথে এখানে? কথা রাখি না। আচ্ছা, না না, কথা রাখে না, এটা ঠিক। এটা এই উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দীর্ঘদিন এই যে বিরতি নিয়ে ছবির, এবং এর আগে আমি মনে হয় 8 থেকে 10টা ইন্টারভিউতে বারবার বলেছি কবে ছবি নিয়ে আসবেন, আপনি এত আলসা কেন, এত অন্যান্য কাজ করেন, ছবি নিয়ে আসেন না। সো এটা বলেন, শিহাব শাহীন বলেন, এত দীর্ঘ সময় বিরতি কেন, এতদিন পর ছবি দিলেন কেন? একটা অভিযোগ দিয়ে শুরু করি, বলেন। না, এটার কোনো ইয়া নাই, বারবার বলছি, সবকিছু বলা যায় না। ব্যক্তিগত কারণে 5 বছর, প্রথম 5 বছর মানে ছুঁয়ে দিলে মনের পরে 5 বছর ব্যক্তিগত কারণে করতে পারিনি। তারপরে করোনার কারণে বন্ধ হলো 2-3 বছর। এরপরে ওটিটি আসলো। ওটিটি ব্যস্ত থাকার পরই সিনেমা প্রজেক্টে আগাচ্ছিলাম। সো গত বছর শুরুর দিকে এই প্রজেক্টটা শুরু হয় আর কি। শুরুর ভাবনা থেকে আসে, তারপরে হয়তো নানাবিধ এর কারণে হয় না আর কি, সবকিছু মেলে নেই, সবকিছু ব্যাটে বলে হয়নি। সুনিরাও বড় হয়নি, আগেগুলো পুরোনো পিচি থাকতো। 12-13 বছরের পাওয়া যেত। একটা স্পেসিফিক প্রশ্ন একটু রাখতে চাই অফিসিয়াল, সেটা হচ্ছে বাজেট নিয়ে খুব আলোচনা হচ্ছে গত কয়েকদিনে। বাজেট, অমুক বাজেটের ছবি, অত বাজেট কতটা ম্যাটার করে আসলে, এবং বাজেটটা খুব এক্সপ্রেস করে, সামনের দিকে ঠেলে দেয়। নায়িকারা ও নায়করা বলে যে আমার ছবি এত কোটি টাকার বাজেটের। আমরা কি দর্শকরা টাকা মানে দেখে কি ছবি দেখতে যায় কিনা, মানে একটু ব্যাখ্যা যদি দিতেন। এটা সারা ওয়ার্ল্ডেই এই ফিগারটা নিয়ে একটা মার্কেটিং পজিশনিং আর কি। সবাই বলে বিগ বাজেট হলে মানে অনেক সময় নিয়ে অনেক আয়োজন করে কাজ করলে টাকা পয়সা খরচ বেশি হয়। ভিএফএক্স বেশি ব্যবহার করলে অনেক সময় নিয়ে ভিএফএক্স এর মানে ওয়ান্ডারটা দেখা যায়। তো লার্জার দেন লাইফ ভিজুয়াল ক্রিয়েট করা যায়। এটা একটা মার্কেটিং এর জায়গা থেকে বলা হয় আমারটা বড় বাজেটের আসেন। তো বাজেট ক্ষেত্র বিশেষে ম্যাটার করে অ্যাকচুয়ালি। আবার একটা ফ্যাক্টর, বাজেট তো অবশ্যই ফ্যাক্টর। আপনি যদি ইন্ডাস্ট্রির টপ মানুষদের নিয়ে কাজ করতে চান, টপ টেকনোলজি ব্যবহার করতে চান, তাহলে আপনার একটু কস্ট লাগবেই। তো সব ম্যাটার করে বাজেট, কিন্তু দিন শেষে টিম ম্যানদের ইন্টেনশন, সবার ইনভলভমেন্ট, তাদের এফোর্ট কতখানি দিল, এবং
অনেক বিগ বাজেটের ছবি ডিজাস্টার হয়েছে, খুবই বাজে হয়েছে, অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে। এটা অ্যাকচুয়ালি সবকিছু দিন শেষে সব জায়গায় সবাই মিলে ক্লিক করা লাগে একসাথে। রাইট। সো দাগি ছবির কাস্টিং সুনেরা কেন, মানে ওকে নিয়ে তো এর আগে বোধহয় কাজ করেন নাই, মানে কেউ আবার ইনফ্লুয়েন্স করেছে কিনা, বা কি দেখে মুগ্ধ হইলেন? না না, মুগ্ধ হয়নি, ওকে কাস্ট করতে তো ওকে প্রচুর তেল মারতে হয়েছে আমার, যে করো 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 এটা করো, এত ছোট আমি এই সমস্ত বুঝাইতেছি। এটা ছিল যে আমি লুক ওয়াইজ প্রথমে ভেবেছি যে লুক ওয়াইজ যায় এমন একটা এই আর যার অভিনয়ের উপর একটু আস্থা রাখা যায়, প্লাস একটু পরিচিতি ফিল্ম করেছে এরকম আমরা চাইছিলাম। তো ও দিক থেকে আগে একটা ফিল্ম করা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, একটা লিড রোল করেছে, তো সেই জায়গা থেকে ওর একটু প্রথম দিকে একটু স্কেপটিক্যাল ছিল যে এই ছোট এটা করবো কিনা, তো বোঝানোর পরে যে রাজি হয়েছে। তো ওর কারণেই, মানে ওর কোয়ালিটি কারণেও আমাদের এটা টক শোতে সবাই বলে এটা নায়িকা সুনের খুব ব্রিলিয়ান্ট অ্যাক্টর, আমি ওর ছবি এবং ওর সাথে কথা বলে আমি সেটা অ্যাকসেপ্ট করি।